আপা একটা রুটি নিলাম। আচ্ছা ভাই। আচ্ছা আপা, এই যে শীতের মধ্যে আপনি একটা গামছা গায়ে দিয়ে বয়ে রয়েছেন, আপনার গায়ে তো কোনো শীতের পোশাক নাই, আপনি শীত লাগতেছে না? হ্যাঁ ভাই, শীত তো একটু লাগেই, তো কি করবো কোন, এ ছোট একটা দোকান, মাস শেষ হলে বাসা ভাড়া দিতে হয়। বাসায় দুটো বোন আছে, ছোট বোন, তাদের চালাইতেই আমার এই মাস শেষ হয়ে যায়। আমি কখন চাদর কিনবো, শীতের পোশাক কিনবো কিভাবে ভাই? এই যে আপা, চায়ের দোকানের মায়াটাকে দেখে অনেক মায়া লাগলো। মায়াটা এই শীতের মধ্যে মাত্র একটা গামছা গায়ে দিয়ে বয়ে রয়েছে। আমার পকেটে যদি টাকা থাকতো না, আমি মায়াটারে একটা শীতের ড্রেস কিনে দিতাম। আমার খুব ইচ্ছা করতেছে যে ওর একটু পাশে দাঁড়ায়, কিন্তু ভাই পারতেছি না। ভাই, মানুষ উপকার করতে গেলে টাকা লাগে না, মানুষ উপকার করা তো মহৎ কাজ। টাকা ছাড়া মানুষের উপকার করা যায় কেমনে? বাসায় অনেক পুরান কাপড় আছে না, শীতের কাপড়, তোমার এখান থেকে একটা কাপড় দিয়ে দাও, তাইলে তো মেয়েটার উপকার হয়ে গেল, তাই না? আচ্ছা ভাই, আপনি একটা ভালো কথা কইছেন। বোন, বোন। আপনি? হ, আসলে কি বোন, আমিও আপনার মতো গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। আমারও ছোট একটা টং দোকান আছে। ওই যে সকালবেলা যখন তোমার কাছ থেকে একটা রুটি খাইলাম না, তখন দেখলাম যে শীতের মধ্যে তুমি একটা গামছা গায়ে দিয়ে রইছো। তোমার বোনদের ডাকো। এ বোন, এদিকে আহ তো। ওগো কি শীতের কাপড় নাই? এই যে আমার এই যে গায়ের চাদরটা আপনারা দিলাম, আপনি সবাইরে মিলে একটু ব্যবহার করেন, দেন ওদের গায়ে জড়াই দেন। আর দেখি আমার আরো কিছু পুরাতন কাপড় আছে, আমি দিয়ে যাব। আসলে মানুষ যে এতটা অসহায় হয়, এটা না দেখলে বোঝা যায় না। আমার যদি সামর্থ্য থাকতো না, তাহলে নতুন কিছু শীতের পোশাক কিনে দিতাম, কিন্তু এই সামর্থ্য তো নাই। দেখি কিছু পুরাতন শীতের কাপড় আছে, এগুলো নিয়ে আসুন। আসি, হ্যাঁ, আসসালামু আচ্ছা আলাইকুম। ভাই।